না না না, উপরে তো যাওয়া যাবে না ভাইয়া, আমার বাইকের সিকিউরিটি কে দিবে? হ্যাঁ, বাসা হোম ডেলিভারি বলতে ঘরের ভেতরে ডেলিভারি না, বাসার সামনে থেকে ডেলিভারি। হ্যাঁ, ওইটা মানে ফ্ল্যাটের উপরে না, সে যেমন 5 তলায় 4 তলায় 2 তলায় 3 তলায়, এই ওইটা না। ভাইয়া আমি গেটের সামনে আছি, আপনি কি লোক পাঠাতে পারবেন? হ্যালো গুড পিপল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। গতকালকের মতোই আজকে বের হয়ে গিয়েছি পার্সেল ডেলিভারি করার উদ্দেশ্যে। গতকালকের ভিডিওটা যদিও পুরোটা দিতে পারিনি, সেটার জন্য দুঃখিত। পুরো ভিডিওটা রেকর্ড করতে পারিনি, ক্যামেরায় চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে। এবং আজকে পেট্রোল পাম্প থেকে ফুয়েল নিয়ে জাস্ট ক্যামেরা সেট আপটা রেডি করছিলাম, তখনই একটা পার্সেল রিকোয়েস্ট ঢুকে। এটা হচ্ছে হাসনাবাদ নুরুল আলম স্কুল থেকে যাবে হচ্ছে মিরপুরে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ভদ্রমহিলা আমাকে রিকোয়েস্টটা দিয়েছেন, উনি আমাকে SMS, আমি ফোন দিচ্ছি না, ফোন বন্ধ পাচ্ছি, উনি আমাকে SMS দিয়ে বলতেছেন যে আমি পার্সেলটা এখনো প্যাক করি নাই। উনি একটা ড্রেস পাঠাবে, বাট এটা এখনো উনি প্যাক করে নেই, প্যাক করে তারপর উনি আমাকে দেবে। আমি বললাম যে আমার আসতে আসতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। উনি বলতেছেন আমি এটা আয়রন করবো, তারপরে আমি প্যাক করে দেবো প্রায় 20 মিনিট। আর মেয়ে মানুষের 20 মিনিট তো ভাই, আমি আসলে এগুলো নিয়ে আমি বুঝি না, মানুষ এমন কেন? আপনি রেডি করে তারপরে আপনি পার্সেলের রিকোয়েস্ট দেন, এগুলো খুব পেইনফুল। মানে আপনি আমার এই 20 মিনিটের তো উনি আমাকে এটার জন্য কোনো কম্পেনসেশন দিবে না, বা পাঠা কোম্পানি আমাকে দিবে না 20 মিনিটের জন্য। যাত্রী নিয়ে গেলে সময় লাগলে 2-1 মিনিট এদিকে সেদিকে বা পিক আপ টাইমের জন্য বা ওই যে ওয়েটিং টাইমের জন্য একটা পেমেন্ট করে পাঠা অ্যাপস, কিন্তু পার্সেল নিয়ে গেলে কোনো পেমেন্ট করে না। এবার সকালে পার্সেল যদি বিকালও লাগে, তাতেও কোনো 1 টাকা পারবে না। ঠিক আছে, চলেন আগে দেখি, আগে পার্সেলটাকে রিসিভ করে নিলাম এই মাত্র। ঘড়িতে সময় দেখাচ্ছে 11টা 17, আর টোটাল ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে 53 মিনিট সময় লাগবে পৌঁছাতে। ব্যাপারটা হচ্ছে আমি যে এই যে 20টা মিনিটের বেশি অপেক্ষা করেছে, এখানে 20 মিনিটের অনেক বেশি, সো সেটার জন্য আমি কোনো প্রকার কম্পেনসেশন পাইনি। আর এই 18 কিলোমিটারের জন্য আমি টাকা পাবো 300 টাকা। এখান থেকে আবার পাঠা কমিশন কেটে নেবে 20% করে, তাহলে 60 টাকায় কেটে নেবে। দ্যাট মিনস আমার আর্নিং থাকবে 240 টাকা। তারপরে হচ্ছে আমার ফুয়েল কস্ট, বাইকের মেনটেন্যান্স কস্ট এবং ইঞ্জিন অয়েল কস্ট, সব কিছু বাদ দিয়ে কয় টাকা থাকবে আপনারা হিসাব করেন। চলেন আগে এই পার্সেলটাকে ড্রপ আপ লোকেশনে নিয়ে যাই, পরে নতুন ট্রিপ নিয়ে কথা হবে। ঘুরেতে এখন সময় 12টা 43। এইমাত্র ওই পার্সেলটাকে ড্রপ করলাম। পার্সেলটা ডেলিভারি করতে আমার টোটাল সময় লেগেছে 1 ঘন্টা 43 মিনিট। 19.5 কিলোমিটার রাস্তা আসছে, 1 ঘন্টা 43 মিনিট সময় লাগছে। একে তো হচ্ছে আজকে জামাতে ইসলামের সমাবেশ আছে, এই সমাবেশের কারণে পুরো ঢাকা শহর জ্যাম লেগে আছে। তার মাঝে ওনারা অ্যাড্রেস ঠিকঠাক দেয় না সেন্টাররা। আমি এটা আমার বুঝি না, অ্যাড্রেসে কী সমস্যা? এতটাই মানুষ, মানে সবাই তো শিক্ষিত মানুষ, যারা পার্সেলগুলো ডেলিভারি পাঠায় সবাই তো শিক্ষিত মানুষ। তো অ্যাড্রেসগুলো দিতে কোথায় সমস্যা? ভাই 2-4-5 টাকা বাঁচানোর জন্য অ্যাড্রেসগুলো ঠিকঠাকভাবে দেয় না। কি একটা ভোগান্তি পোষাইতে হয় আমাদেরকে। দেখা যায় একটা পার্সেল ডেলিভারি করতে 8টা-10টা ফোন কল করা লাগে, অ্যাড্রেস জায়গায়, ওই জায়গায়, এখানে জায়গায় আসেন, এখানে আসেন, এদিকে কোথায় যাব, খুব বিরক্তিকর। আগারগাঁ বিমান বাহিনী জাদুঘরের অপোজিট থেকে একটা পার্সেলের রিকোয়েস্ট রিসিভ করেছি, আর এটা হচ্ছে লালামু ব্যবসার থ্রুতে। যা পার্সেলটা আছে আমার থেকে 3.2 কিলোমিটার দূরে, সময় লাগবে 11 মিনিট যাইতে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে গিয়া যে ভদ্রলোকের পার্সেল, ওনার সাথে কথা বললাম, উনি আমাকে বলে যে ভাই এটা 10 কেজি ওজনের একটা পার্সেল, বাজারের ব্যাগে করে। এখন দেখা যাক আসলে কি ধরায় দেয়। খুব বেশি যদি দেখি যে না বাইকে আসলে ক্যারি করার মতো না, তাহলে এটা নিবে না, কারণ রাস্তা টানতে ভালো লাগে না। আমার পার্সেল, ছোট শপিং ব্যাগ, এগুলো হলে ঠিকঠাক। তো চলেন আগে এই পার্সেলটাকে রিসিভ করি। এইমাত্র একটা মজার ব্যাপার ঘটে গেল। বিষয়টা হচ্ছে আমি লালামুবের ওইটা নিয়ে, পার্সেলটা নিয়ে রওনা হয়েছিলাম। এখন রওনা হওয়ার পরে দেখলাম, যখন বনানীর ভিতরে ঢুকছি, বনানী 11 নম্বর রোডের ভিতরে ঢোকার পর দেখলাম যে আমার পাঠ হয়েছে একটা ট্রিপ ঢুকছে পার্সেলের
সেইটা হচ্ছে গিয়ে যাবে বসুন্ধরা রেসিডেন্সিয়াল। সো ওইটাকে পিক করে নিলাম এবং পিক আপের লোকেশনটা ছিল আমি যেখানে ছিলাম তার পাশেই, দুইটার পরেই, দুইটা গলি পরেই। তো ওইটাকে পিক করে নিয়েছি। এখন আমি রোড ডিস্ট্রিবিউট করতে গিয়ে দেখলাম যে আমি যদি বসুন্ধরাটা আগে ডেলিভারি করি তাহলে আমার জন্য বেটার হচ্ছে। সো আমি এখন যেটা করবো, বসুন্ধরাটা আগে ডেলিভারি করে দেন হচ্ছে বাড্ডারটা ডেলিভারি করবো, শাহজাদপুরে যেটা ছিল। সো এখন যাচ্ছি বসুন্ধরার উদ্দেশ্যে। যদি এটা যাইতে হবে 300 ফিটের ওই দিক দিয়ে, এটা একটা পেইন পয়েন্ট আমার জন্য, একটা পেইন 300 ফিটের ওইদিকে যাওয়া। বসুন্ধরা রেসিডেন্সিয়ালের ভেতরেই, কিন্তু 300 ফিট দিয়ে গেলে আর কি কাছে হবে। চলেন আগে বসুন্ধরা এটা ডেলিভারি করে তারপরে শাহজাদপুরটা নিয়ে রওনা হবে। আরে ভাই কেউ আসে না কেন, কি অবস্থা? আমি গেটের সামনে দাঁড়ানো আছি। এই যে ল্যান্ড প্লাসের। জি না না না, উপরে তো যাওয়া যাবে না ভাইয়া। জি অ্যাপস কোম্পানি থেকেই বলা আছে উপরে যাওয়া যাবে না। আমার বাইকের সিকিউরিটি কে দিবে? জি হ্যাঁ, বাসা হোম ডেলিভারি বলতে ঘরের ভেতরে ডেলিভারি না, বাসার সামনে থেকে ডেলিভারি। হ্যাঁ ওইটা মানে ফ্ল্যাটের উপরে না, আছে যেমন 5 তলায় 4 তলায় 2 তলায় 3 তলায়, এই ওইটা না। ভাইয়া আমি গেটের সামনে আছি, আপনি কি লোক পাঠাতে পারবেন? আমাকে উনি বললো যে গ্রাউন্ড ফ্লোরে G4। হ্যাঁ বুঝতে পারছি, আপনার কোন ফ্লোরে? লালা মুভের যে রাইডটা নিয়েছিলাম ওই রাইডটাও এখন কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরবর্তীতে এখন আজকে আর রাইড দিব না। টোটাল 3টা রাইড হইলো, পাঠাও থেকে 2টা আর লালা মুভ থেকে 1টা। মোট 3টা ট্রিপে পাইলাম হচ্ছে 300 টাকা আর হচ্ছে 125 টাকা, তাহলে হচ্ছে 425, আর ওইখানে পাইছি হচ্ছে 185, তাহলে হলো 505 টাকা আর 10 টাকা। তিন ট্রিপে 510 টাকা আজকের আর্নিং। কিন্তু আজকে আমার এই 3 দিনের এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝতে পারলাম, অ্যাকচুয়ালি এই যে পার্সেল ডেলিভারি যে সুন্দর একটা সিস্টেমটা, এই সিস্টেমটা বাঙালি ইউজারদের জন্য মোটেও অ্যাপ্লিকেবল না। কারণ তারা বাসায় বসে থেকে, ঘরে বসে থেকে তারা নিচে আসতে রাজি না, তাদেরকে উপরে গিয়ে ডেলিভারি করতে হবে। বাসায় যাওয়া একে তো দিলে হচ্ছে ভুলভাল লোকেশন দিবে, দেওয়ার পরে তাদেরকে ফোন দিতে হয় 4বার 5বার করে। তার পরবর্তীতে আবার ভাইয়া লিফটে 6 আসেন, লিফটে 7 আসেন, লিফটের 8 আসেন। তাহলে বিষয়টা এইরকম যে উনি ওয়াশরুমে বসে একটা পার্সেলের জন্য রিকোয়েস্ট করছে, এবার হচ্ছে ওনাকে ওয়াশরুমে গিয়ে ওটা ডেলিভারি করতে হবে। ব্যাপারটা অনেকটা এইরকম। আমি যে এদিকে রাস্তার উপর আমার বাইকটা রেখে যাব, এখন আমার এই বাইকের সিকিউরিটি কে দিবে? না তো ওই কাস্টমার দিবে, আর না তো মোবাইল অ্যাপস কোম্পানি দিবে। আমার এই পার্সেলের, আমার এই বাইকের সিকিউরিটি কেউ দিচ্ছে না। তো এই বিষয়গুলো খুবই প্যাথেটিক। আমি মনে করি এই বিষয়গুলোর উপর অবশ্যই নজর দেওয়া উচিত কোম্পানিগুলোর, যে বাড়ির সামনে থেকে রিসিভ করবেন আপনার পার্সেল, নিচে গেটের সামনে থেকে। আপনার ফ্ল্যাটে গিয়ে আপনাকে ডেলিভারি করতে হবে, এটার জন্য বাধ্য না রাইডার। যেহেতু লালামুখ থেকে যেটা ডেলিভারি করছি ওইটা থেকে আবার এই যে 7 তলায় যাওয়ার জন্য আমাকে এক্সট্রা 30 টাকা কম্পেনসেশন দিছে। এটা আমি লালামুখে কমপ্লেন করে নিয়ে নিয়েছি, ইনস্ট্যান্ট বিকাশে দিয়ে দিছে। তবে আজকে যেটা বুঝতে পারতেছি, আজকে জামাত ইসলামের সমাবেশের কারণে ঢাকা শহরে প্রচণ্ড পরিমাণে জ্যাম লেগে আছে। অলরেডি আমি জ্যামের মধ্যে ঢুকে গেছি বলে মনে হচ্ছে আমার কাছে। এর মধ্যে আছি বাড্ডা রোডে। তো এখন আজকে ভাবলাম যে সমাবেশ তো প্রায় শেষের পর্যায়ে, তো মানুষজনের যে ফ্লোটা আছে এই ফ্লোটা শুরু হওয়ার আগেই আমাকে নির্দিষ্ট কিছু এরিয়া ত্যাগ করতে হবে এবং বাসায় পৌঁছাইতে হবে, নাহলে আজকে বাসায় পৌঁছাতে অনেক প্যারা হয়ে যাবে। তো আজকের মতো আর কোনো রাইড দেবো না, এটা ডিসিশন নিয়ে নিছি। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটার কোনো একটা পোর্শন যদি আপনার কাছে ভালো লেগে থাকে
তার জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক করে দেবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।